ওয়েলকাম ব্যাক গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাস বাড়ির দাস্তান। আজকে একটা খুবই সহজ কিন্তু খুবই মুখরোচক একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কাঁচা আমের আম পান্না। এটা গরমকালে খেতে খুবই ভালো লাগে। তো চলো দেখে নিই। প্রথমে আমি 3-4টে কাঁচা আম নিয়ে নেব। সেগুলোকে ভালো করে পুড়ে নিতে হবে, তাহলে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। তো আমগুলোকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। পোড়াতে পোড়াতে একটা আম পড়ে যাচ্ছিল, তো আমগুলোকে এবার ভালো করে পুড়িয়ে নেওয়ার পরে আমটাকে চোকলা ছাড়িয়ে আমের পাল্প বার করে নিতে হবে। তারপর একটা মিক্সিং বলে পোড়া আমের পাল্প, আখের গুড়, বিট নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর জলজিরা এইগুলো দিয়ে মিক্সিতে দিয়ে আর একটুখানি জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর একটা কাঁচের গ্লাস নিতে হবে। গ্লাসের চারি সাইডে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিতে হবে এবং তার মধ্যে শরবতটা দিয়ে দেওয়ার পরে কয়েক টুকরো বরফও দিয়ে দিতে হবে। তাহলে আম পান্নাটা একটু ঠান্ডা ঠান্ডা আরও ভালো লাগবে। তো এটা দিয়ে দেওয়ার পরে একটা গন্ধরাজের লেবু কাটতে হবে, একটা গোল করে কেটে তার মাঝখান দিয়ে একটুখানি কেটে একটা ডিজাইন বানাতে হবে, তাহলে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে। তো এইভাবে দিয়ে দেওয়ার পরে এবার আম পান্নার শরবতটার উপরে একটুখানি জলজিরা দিয়ে দিতে হবে, এতে টেস্টটা আরও ভালো আসে। তো এইভাবেই তৈরি হয়ে গেল আম পান্নার শরবত। খেতে তো দারুণ লাগেই। আপনারা চাইলে আমের পাল্প পুড়িয়েও ঘরে রেখে দিতে পারেন টিফিন বক্সে করে, তাহলে কি কোনো গেস্ট আসলে আপনারা চাইলে ইমিডিয়েটলি তখন সেই শরবতটা বানিয়ে আপনি আপনাদের গেস্টদের সার্ভ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। গলাটা একটু খারাপ, তাই আজকে গলার আওয়াজটা এরকম লাগছে। তো ওকে, টাটা।